আজকে দিনটা দেখো ভীষণ সুন্দর, ঝলমলে রোদ। আর এই যে দেখো আমাদের বেলে গাছটায় কত বেল ধরে আছে, সামনে সামনে উপরে আছে অনেক বেল। তো বন্ধুরা, নতুন একটা দিনে আবার নতুনভাবে শুরু করলাম আর একটা শুভ দিনের অনেক অনেক শুভেচ্ছা, শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা নিয়ে দেখো দিনটা শুরু করে দিলাম বন্ধুরা। তো দেখো এই যে রান্না বান্না বসিয়ে দিলাম। তো দেখো এখন রান্না করব পালং শাক আর পেঁয়াজ কলি ভাজা আর ওলকপি আলুর তরকারি। ওই যে দেখো ভাতও বসিয়ে দিয়েছি আর নিচে বসে গেছি রোদে, বারান্দার মধ্যে রোদ পড়ে, ওখানে বসে গেলাম সবজি কাটতে। তো দেখো এবার কেটে বেছে নেব। এই যে দেখো পালং শাকটাকে কেটে বেছে তারপরে কেটে ধুয়ে তারপরে কেটে নিলাম। আর এই যে দেখো পালং শাকটাকে রান্না করব আলু দিয়ে আর বেগুন দিয়ে। এই যে দেখো বেগুনটা। তো তারপরে দেখো এই যে পেঁয়াজ কলিও কেটে নিলাম, পেঁয়াজ কলি আলু এটাকেও ভাজা করব। তো কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এই যে দেখো আর ওলকপিটাও তরকারি বানিয়ে ফেললাম। তো দেখো কীরকম হলো জানাবে বন্ধুরা সবাই। এই যে দেখো পালং শাকটাও হয়ে গেছে, একটু মাখা মাখা করে রান্না করলাম। তো কার কার ভালো লাগে এই পালং শাকটা খেতে? আমার তো বেশ ভালো লাগে এই ঠান্ডার দিনে। তো দেখো বন্ধুরা, আমার গলা ঠান্ডা লেগে গেছে, তো গলার আওয়াজটা একটু অন্যরকম, একটু ইগনোর করো তোমরা। আর এই যে দেখো পেঁয়াজ কলি ভাজাটাও করে নিলাম। তারপরে দেখো এই যে রান্না করব। এই যে দেখো মাছগুলোকে ভাজা হয়ে গেল। তো দেখো মশলা দিয়ে কষিয়ে একদম একটা আলু দিয়ে রান্নাটা বসিয়েও দিলাম। তো কষা কষা রসা রসা করে হবে রান্নাটা। তো দেখো মশলাটা কষে গেছে, এবার ঝোল দিয়ে দেবো। তো দেখো বন্ধুগণ, রান্নাটা কমপ্লিট হয়ে গেল। তো কীরকম হলো দেখো, একদম আর মাছের কারি। তো একদম অল্প আলু দিয়ে একদম মাখা মাখা করে রান্না করলাম। দেখো কীরকম হয়েছে রান্নাটা। লাস্টে একটু গরম মশলা দিয়ে নামিয়ে কীরকম হয়েছে বন্ধুরা জানাবে তোমরা রান্নাটা। তো তারপরে দেখো রান্না বান্না কমপ্লিট করে নিয়ে তারপরে এই যে দেখো একটু বেগুনও ভেজে নিলাম। ঠান্ডার দিন যেহেতু একটু বেগুন ভাজা না হলে ঠিক জমে না খাওয়াটা। তো তারপরে দেখো রান্না বান্না করে এই যে বাসন সব কিছু মেজে নিলাম, মেজে নিয়ে একটু রোদে দিয়ে দিলাম শুকাতে। তো একটু শুকিয়ে গেলে ভালো হয়।